এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস এবং খুব অল্প সময়ে আমাকে তৈরি করতে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ একটি অনবদ্য সৃষ্টি এবং আমাদের ছোটবেলাকে ভীষণভাবে সমৃদ্ধ করে। তাই আমার মনে হলো এই অল্প সময়ে কি করানো যায়। তখন আমি এই স্ক্রিপ্টের কথা ভাবলাম এবং এটা একটা কবিতা কোলাজ বা আলেখ্য, যেখানে কথা দিয়ে একজন সূত্রধর বিষয়টাকে গেঁথেছে এবং সবকটা কবিতাই সহজ পাঠ থেকে নেওয়া। আর এখানকার আমাদের এই ছোট্ট বন্ধুরা প্রতিদিন দৈনন্দিন জীবনে বাংলায় তো একদমই কথা বলে না, ফলে এরকম ধরনের কাজ করতে গেলে ওদের কিন্তু বেশ পরিশ্রম করতে হয় এবং একটু কঠিন ওদের পক্ষে, এটা আমি বুঝি। আমার মতো করে আমি চেষ্টা করেছি, জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। আর আমি প্রথমেই বাবা মাদের অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার সাথে তারাও বাড়িতে নিশ্চয়ই অনেকটা অনুশীলন করতে সাহায্য করেছে এবং দেবারতীকে আর অনিন্দিতাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে বাচ্চাদের সাথে কাজ করার এই সুযোগ করে দেওয়ার জন্য। অনিন্দিতা আমাকে যোগাযোগ করেছিল, তখন আমি কলকাতায় ছিলাম এবং ও আমার ছোট বোনের মতো, ও বললে তো আর না করা যায় না, তাই এই অল্প সময় আমরা চেষ্টা করলাম। সকলের সাথে একটু পরিচয় করিয়ে দিই। মন্দিকা, রূপরেখা, আদিত্যা, সৃজা, অজয়, তিয়াস, শ্রেয়া, ঈশান। আমার মনে হয় আরেকবার করতালি দিয়ে ওদের সবাইকে একটু প্রাণিত করুন, একটু উৎসাহিত করুন। ওরা তাহলে এইরকম কাজ করতে আরও আনন্দ পাবে এবং আমাদের পরবর্তী দুর্গাপুজো সেই উপলক্ষে আমরা আরও ভালো কিছু করতে পারবো। এই আশা নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই।